গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি স্নান করে এসেছি। তো আজকে এক জায়গায় ঘুরতে যাব। সকালবেলায় তোমাদের দাদাভাই বললো যে চলো এক জায়গায় ঘুরে আসি। তো কোথায় যাব? দুটো জায়গা আছে। এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, আর দুই হচ্ছে আমাদের ইশরাতের নতুন একটা ইস্কন মন্দির হয়েছে, বেশ কয়েক বছরই হয়েছে, আমি জানি না। তো সেটা আর কি দেখতে যাব। তো সেটার জন্য সকাল সকাল রেডি হতে বললো। তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, তো আমি ভাবলাম তাহলে আমি সেই সুযোগে তাড়াতাড়ি রেডি হই। আর আমার মেয়েও এখন এই মুহূর্তে পড়তে গেছে, তো আমি সেই জন্য স্নান করে জামা কাপড় রেডি করে পুজো দিয়ে আমি মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো আমার অলরেডি স্নান হয়ে গেছে, স্নান করে পুজোটা হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো রেডি করা আছে যেগুলো পরবো। তো আগে থেকে যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, তাই আমার ওপরেই যে জামা আছে সেটাই পরে বেরোবো আজকে। তো যাই হোক, আমার মেয়ে আসার আগে টুকটাকি আমি নিজের মতো কিছু করে নিচ্ছি, তাহলে বাকিটা মেয়ে আসলে মেয়ের সাথে করে নেবো। কারণ ও 10:30টার মধ্যে আসবে, তো 11:30টার মধ্যে বেরোবো। আবার দুপুর তাড়াতাড়ি আসার পরই আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা। বিকেলে আবার অনেক কাজকর্ম আছে, খুব একটা দূরে নয় আমাদের এখান থেকে। তো যাই হোক, মোটামুটি আমার মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি। তো আমি চিরুনিটা আনতে গেছি, সেই ফাঁকে একটু নেচে নিল, যেহেতু জানে ভিডিওটা অন করা আছে তাই জন্য। তো যাই হোক, আমার মেয়েকে মোটামুটি স্নান করিয়ে খাইয়ে, মানে খাওয়াইনি, রেডি করিয়ে দিয়েছি। আর আমিও মোটামুটি দেখো এই যে রেডি করে নিয়েছি। তো আমার মেয়ে একটু ভিডিও করে দিল, মানে ফোনটা ধরে দিচ্ছে জাস্ট। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মোটামুটি দেখো সব কিছু নিয়ে পাতিয়ে বসেছি, একটু টুকিটাকি সাজবো, খুব একটা দূরে যাব না সেই জন্য। তো দেখো, তার মাঝখানে ভিডিও ধরার মতো কেউ ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি, কারণ বাইকে এসেছি সেই জন্য। তো আমরা চলে এসেছি ঘাটে, মানে আমরা এখন লঞ্চে উঠবো, ওপারে যেতে হবে, তো সেই জন্য ঘাটে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের কোন্নগর ঘাট, ফেরিঘাট যেটা নাম বলে। তো এখন ওপারে যাব। তো ওপারে যেখানে ইস্কন মন্দিরটা আছে সেখানের নাম হচ্ছে পানিহাটি। তো এখনও পর্যন্ত লোকজন সেরকম আসেনি, তো আমাদের পেছনই আসছে, আমরা প্রথমের দিকে ছিলাম তাই জন্য। তো যাই হোক, আমরা মোটামুটি উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো বেশ কয়েকজন হয়ে গেলেই লঞ্চটা ছেড়ে দেবে। তো যাই হোক, প্রথমে তোমাদের দাদাভাই বলছিল প্রথম দিকে বসতে, তো প্রথম দিকে একটু ভয় ভয় লাগছে, সেই জন্য বললাম চলো পেছনের দিকে বসি। কারণ বোটে যেহেতু উঠি না লঞ্চে, তো আমার জল টল এগুলো দেখলে না মাথাটার মধ্যে ঘুরতে থাকে। ইভেন আমার মেয়েরও তাই। তো যারা যাতায়াত করে এপার ওপার হয় তাদের তো অভ্যাস আছে, বাট আমার নেই। আমি মায়াপুরে একবার এরকম লঞ্চে উঠেছিলাম, তাছাড়া সেরকমভাবে কোনো দিন এরকম পার হতে হয়নি, একমাত্র ট্রেন আর রোড পথেই যাতায়াত করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি বুঝতেই পারছো লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। তো লঞ্চ ছাড়া মানে তো বোঝাই যায় না যে জার্নিটা হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলে দিই, যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা ইস্কন মন্দির নয়, ওটা অনুকূল ঠাকুরের মন্দির। তো প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম ওটাই হয়তো মন্দিরটা। তো যাই হোক, আমরা একটা জিনিস দেখতে পেলাম, যাচ্ছি এটা কিরকম একটা এখান থেকে বেশ আস্তে 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 উঠছি। তো সেই জন্য এটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সবুজ রঙের মধ্যে দেখলাম গোল গোল। তো যাই হোক, আলটিমেটলি আমরা চলে এসেছি। এখানে কি ঝামেলা হতো, মন্দিরের ভেতরটা যতটা ভেবেছিলাম, যেরকমটা ভেবেছিলাম মায়াপুরের মতো হবে, তো সেরকমটা নয়, একদমই নয়। কারণ আমরা মামাবাড়ি ভুল হয়ে গেছে, মানে মায়াপুর আমরা গিয়েছি। ইভেন এখন যে মন্দিরটা এখনও মানে চালু হবে, তো সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। আমরা যখন গেছিলাম তখন তো আধা আধি হয়েছিল। তো আমরা পুরনো যে মন্দিরটায় গেছিলাম, তো সেখানেও যেমনটা ছিল এখানের মন্দিরে ঢুকতে হবে না। তো যাই হোক, এখানে জুতোটা খুলে নিচ্ছি আমাদের বাইরে, মন্দিরের বাইরে। তো ভেতরে গিয়ে এখন দেখবো কেমনটা কি রয়েছে। তো যাই হোক, দেখো এই যে এখানে এই কী ঠাকুর বলে আমি ঠিক জানি না, মানে বাবা নাকি কোনো রাজা ঠিক বলতে পারছি না। তো যাই হোক, তো বাইরে আসলাম, বাইরে এসে দেখি একটা ঠাকুর আছে এখানে। আসো। তো আস্তে আস্তে পেছনের দিকটা আসছিলাম, যেখানে কিছু দেখার আছে কি না। তো দেখলাম পেছনের দিকটা বেশ ফাঁকা। তো এই জায়গাটায় ভোগ দেওয়া হয় আর কি, সবাই যারা কুপন কেটে ভোগটা খায়, তো এখানে বসে বসেই ভোগটা আর কি খায়। আর এখানে যদি কোনো অনুষ্ঠান হয় তার জন্য একটা মঞ্চ মতো করা আছে, মঞ্চ। তো এখানে আর কি অনুষ্ঠানটা হয় যে কোনো। তো যাই হোক, আমরা একটু সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এর আগে কখনো আসিনি, কারোর থেকে কিছু শুনেও আসিনি। তো সেই জন্য একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম কোথায় কী আছে। তো সামনের দিকে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ যাচ্ছে। তো সামনের দিকে গঙ্গা রয়েছে আর কি, আর কিছুই নেই। আর এখানে কিছু একটা কাজ হচ্ছে। আর এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে দেখলাম। তো যাই হোক, একটু প্রণাম করে নিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে বাইরের দিকে, মানে সাদা যে মন্দিরটা দেখা যাচ্ছিলো মানে লঞ্চ থেকে,
তো সেটাই আর কি জিজ্ঞাসা করতে করতে আমরা যাচ্ছি ওই মানে অনুকূল ঠাকুরের মন্দির আর কি ওটাকে বলে। তো ওটা দেখবো বলে ওখান থেকে আর কি বেরিয়ে আসলাম। তো ওইখানকার লোকেদের জিজ্ঞাসা করতে করতে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ওদের দাদাভাই দেখো কতটা দূরে ছুটি, মানে জোরে 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 হাঁটছে। মানে প্রত্যেক বাড়ি যেখানেই যাই না কেন এত জোরে হাঁটে এত জোরে হাঁটে, ওর সাথে হেঁটেই পারি না। তো দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ওই মন্দিরটা না বিকেলে 4টের দিকে খোলে, সকালবেলা দিকে খোলে না। তো আমরা ওই পাশ থেকে গেছিলাম, তো বাইরের দিকের গেটটা খোলা ছিল, তো একদম ভেতরের পুরোটাই বন্ধ ছিল। তো বাইরে থেকে যেটুকু যা দেখা যাচ্ছিল সেটাই আমরা টুকটাক দেখে এসেছি। বাস এসেছি এই পর্যন্ত, একেবারে না দেখলেই হয়, তাই জন্য একটু বেরিয়েছিলাম। তো বেশ বাইরের পিঠটা বেশ সুন্দর, দেখো চারিদিকে কি সুন্দর ঝাউ গাছ। আর এখানটা দেখো কত সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি উঠতে হয়। তো আমার মেয়ে বললো যে চলো মা একটু উপরে উঠি, কিছু দেখা যাক বা না যাক, একটু উঠে আসি। তোর একটু ইচ্ছে করলো এরকম সিঁড়ি থেকে ওঠা, তো তাই জন্য একটু উঠলাম, উঠে কিছু ভিডিও টিডিও করে আমরা আবার নেমে চলে এসেছি। তো দেখো এখন এই যে যাচ্ছি আমরা, ভেতরটা উপরের দিকটা পুরো বন্ধ হয়ে আছে, বন্ধ আছে। এখন তো বন্ধ, এখন আর নিষেধ। এই যে দেখো পুরো বন্ধ হয়ে আছে। তো যাই হোক, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো লঞ্চের জন্য বসে আছি, একটা ছেড়ে দিল, তো নেক্সট আসবে, তারপরে আমরা উঠবো। তাই জন্য ভাবলাম পাশে একটু বসার জায়গা ছিল, একটু বসে পড়ি। তো চলো এবার চলে এলাম একদম বাড়িতে। আমি হেলমেট পরেই উপরে উঠে এসেছি, কারণ গাড়িতে থাকাকালীন ভিডিও করতে পারি না, আমার হাজব্যান্ড খুব বকা দেয় তোমাদের দাদাভাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো।